ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। এমনকি আপনারা দেখেন এই সেট পিস নিয়েও ফয়সালকে অনেক রকম কথা বলছে, বাট তেমন কিছু না, ফয়সালই ওকে দিয়ে দিছে। দেশের ফুটবলে বংশোদ্ভূত বৈষম্য, জাতীয় স্বার্থ নাকি ব্যক্তিগত সিন্ডিকেট। বাংলাদেশ ফুটবলে যখনই একটু আশার আলো দেখতে শুরু করে, ঠিক তখনই ড্রেসিং রুমের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈষম্যের কালো মেঘ সেই সাফল্যকে ম্লান করে দেয়। সাম্প্রতিক সময়ে প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলারদের প্রতি স্থানীয় খেলোয়াড়দের যে নেতিবাচক আচরণ দেশের ফুটবলে এক কদর্য রূপ উন্মোচন করেছে। জামাল ভুঁইয়া থেকে শুরু করে আরহাম ইসলাম কিংবা সুলিমান ব্রাদারদের সঙ্গে যা ঘটেছে তা কেবল অপেশাদারিত্ব নন, বরং জাতীয় স্বার্থের পরিপন্থী এক গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের ফুটবলে প্রবাসী বিপ্লবের অগ্রদূত জামাল ভুঁইয়া এক সাক্ষাৎকারে যে সত্য প্রকাশ করেছেন তা রীতিমতো হাতকে ওঠার মতো। যখন তিনি প্রথম বাংলাদেশে আসেন, ড্রেসিং রুমে সতীর্থরা তাকে একঘরে করার পরিকল্পনা করতেন। জামাল বাংলা বুঝবেন না ভেবে সতীর্থরা সামনাসামনি বলতেন, ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। একজন ফুটবলারের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? এই যে পরগাছা ভেবে বিদেশি প্রতিভাকে দূরে ঠেলে দেওয়ার মানসিকতা, তা আজও দেশের ফুটবলকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই বৈষম্যের ধারা বছরের পর বছর ধরে চলছে। অস্ট্রেলিয়ান আরহাম ইসলাম যখন অনূর্ধ্ব দলে খেলতে এলেন, তখন তাকে মাঠে পর্যাপ্ত বল যোগান না দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সব সীমা ছাড়ি যায় সাম্প্রতিক অনূর্ধ্ব 26 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। ফ্রিকিক নেওয়া নিয়ে আমেরিকান বংশোদ্ভূত রোনান সুলিভানের ফয়সাল ও মোর্শেদ আলীর যে অসহযোগিতা পরিলক্ষিত হয়েছে তা ক্যামেরার চোখে ধরা পড়েছে। যদিও রোনান সুলিভান সেই ফ্রিকিক থেকে গোল করে নিজের যোগ্যতা প্রমাণ করে দেন। ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় মোর্শেদ আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ইচ্ছাকৃতভাবে রোনানকে পাস দেননি। ফুটবলের মতো দলীয় খেলায় যখন ব্যক্তিগত আক্রোশ দলের কৌশলের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন জয় এলেও তা দীর্ঘস্থায়ী হয় না। সবচেয়ে লজ্জাকর বিষয় হলো এই বৈষম্য কেবল মাঠেই সীমাবদ্ধ নেই। সাপের সাফল্যের পর যখন উৎসব হওয়ার কথা, তখন দেখা গেল এক ভিন্ন চিত্র। ফেসবুক ওয়ালে রোনান সুলিভানকে নিয়ে মিটু, ফয়সাল ও মোর্শেদ আলীর উপহাসমূলক মন্তব্য প্রমাণ করে দেয় ড্রেসিং রুমে এখনও শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়। টিভিতে দলীয় ক্যাপ্টেন ডিফেন্ডার মিটু বিষয়টি অস্বীকার করলেও মাঠের পারফরমেন্স ও সোশ্যাল মিডিয়ায় কর্মকাণ্ড ভিন্ন কথা বলছে। শেষ কথা, সাব চ্যাম্পিয়নশিপ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন, কিন্তু এই জয়ের আড়ালে লুকিয়ে থাকা বৈষম্যের বিষবৃক্ষকে উপড়ে না ফেললে ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার। বাফুফে এবং কোচিং স্টাফের এখনই কঠোর হওয়া প্রয়োজন। যারা জাতীয় পতাকার চেয়ে নিজের সিন্ডিকেটকে বড় করে দেখে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। ফুটবল একটি বৈশ্বিক খেলা, এখানে রক্ত বা বংশ পরিচয় নয়, পারফরমেন্সে হোক শেষ কথা। রোহান বা আরহাম ইসলামের মতো প্রতিভারা যদি ড্রেসিং রুমের নোংরা রাজনীতির শিকার হয়ে দেশে ফিরে যান, তবে ক্ষতিটা শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবলেরই হবে। আল্লাহ হাফেজ।